একদিন বাচ্চা শকুন তার বাবার কাছে বায়না ধরলো, আমরা তো মানুষের মাংস খেতে চাই। বাবা তখন বিপদে পড়ে গেল, মানুষের মাংস কোথায় পাবে। তখন বাবা শকুন বাইরে গিয়ে এক টুকরো মাংস এনে দিয়ে তাদেরকে বলল, এই নাও মাংস খাও। কিন্তু বাচ্চারা মাংস খেতে গিয়ে দেখলো সেটা ছিল শুয়োরের মাংস। তখন বাচ্চারা তার বাবাকে বলল, মামা এটা তো শুয়োরের মাংস, এই মাংস খাবো না, আমরা তো মানুষের মাংস খেতে চাই। এই কথা শুনে তাদের বাবা আবার বাইরে গিয়ে এক টুকরা মাংস এনে দিল এবং তাদেরকে খেতে বলল। পরের মাংসটুকু খেতে গিয়ে দেখলো সেটা ছিল গরুর মাংস। বাবা এটা তো গরুর মাংস, আমরা তো মানুষের মাংস খেতে চাই, আমাদের মানুষের মাংসই লাগবে। তারপর তাদের বাবা ওই দুই টুকরা মাংস নিয়ে এক টুকরা মাংস ফেললো মসজিদের সামনে, যেটা ছিল শুয়োরের মাংস, আর এক টুকরা মাংস ফেললো মন্দিরের সামনে, যেটা ছিল গরুর মাংস। মসজিদের সামনে শুয়োরের মাংস আর মন্দিরের সামনে গরুর মাংস দেখে তো দুই দলের লোকের মধ্যে বিশাল দাঙ্গা লেগে গেল, আর সেখানে শত শত মানুষ মারা গেল। তখন ওই বাবা শকুন করলো কি সেটা জানতে হলে এখনো যদি তুমি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তারপর বাবা শকুনটি সেখান থেকে মানুষের মাংস নিয়ে গিয়ে তার বাচ্চাদেরকে খেতে দেয়। তখন তার বাচ্চারা তার বাবাকে বলে, বাবা তুমি এত খারাপ, আমাদেরকে একটু করে মাংস খাওয়াতে তুমি এতগুলো মানুষ মেরে ফেললা। আমার উদ্দেশ্য ছিল মানুষের মাংস জোগাড় করা, তাই আমি আমার উদ্দেশ্য হাসিল করেছি। তাতে কত মানুষ মারা গেল আমার কিচ্ছু যায় আসে না। এই কৌশলটা আমি অবলম্বন করেছি কারণ ধর্মের প্রতি মানুষের আবেগ বেশি। ধর্মের আবেগে বেশি হওয়ার কারণে মানুষ মানুষকেও খুন করতে পারে। তাই আমাদের মানুষের উচিত এরকম কোনো কৌশলে পা না দেওয়া, কারণ এরকম অনেক মানুষ আছে তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য ধর্মকে ব্যবহার করে।